হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি নিঃসন্দেহে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো দেখেন, গত কয়েকদিন বৃষ্টি না হলেও এখন কিন্তু ইনশাআল্লাহ অনেক ভালো একটা পরিবেশ। মানে আমাদের বাইরের জেলাগুলোতে বৃষ্টি হচ্ছে। তো আমাদের জেলাত এখনও বৃষ্টি আল্লাহ পাক দেয়নি। আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে। মানে সর্বক্ষেত্রেই আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে। কারণ হচ্ছে যে আল্লাহ বৃষ্টি দেয়নি, আমি মনে করি এটা এক হিসেবে ভালো আছে। সেটা হচ্ছে যে আমাদের এলাকার ধানগুলো এখন বর্তমান পেকে যাচ্ছে। তো যে এলাকাগুলোতে বৃষ্টি হয়েছে আমি দেখলাম যে বড় বড় আপনার শিল পড়ছে, 250 গ্রাম 300 গ্রাম, আবার ছোটও পড়ছে। তো এরকম শিল যদি পড়ে, আমাদের হচ্ছে টিন সেট বাড়ি, তো বাড়ি ঘরগুলোও সমস্যা হবে, নষ্ট হয়ে যাবে, এবং আপনার ধানগুলো এখন পাকতেছে, সেই ধানগুলোও কিন্তু ঝরে পড়ে যাবে। তো আসলে আল্লাহ পাক যেটা করে আসলে বান্দার ভালোর জন্যই করে। আমরা হয়তো অনেক সময় বুঝি, আবার অনেক সময় বুঝি না যে আল্লাহ কেন বৃষ্টি দিচ্ছে না। দেখেন, আমরা বিভিন্ন জেলায় বৃষ্টির জন্য কিন্তু নামাজ পড়তেছে, কান্নাকাটি করতেছে, আল্লাহ বৃষ্টি দাও। তারপরে আল্লাহ পাক হয়তো দিচ্ছে না। তো আল্লাহ যেটা বোঝে, আল্লাহর চাইতে কিন্তু মানুষ বেশি বোঝে না। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। আর দেখেন, আমরা হয়তো বৃষ্টি চাচ্ছি, অন্য জেলার লোক কী বলতেছে, ওই যে নওগাঁ জেলার ওরা বলতেছে যে গত বছর আমরা বাড়িতে ধান তুলতে পারি নাই, এবছর আল্লাহ পাক বৃষ্টি না দিক, আমরা আগে ধান কেটে বাসায় তুলি, তারপরে বৃষ্টি দিই, মানে দিক, এরকম একটা। তো তাদের চাওয়া কিন্তু এটা, আর আমাদের চাওয়া হচ্ছে যে বৃষ্টি দিক। মানে আমার ব্যক্তিগতভাবে চাওয়া যে আল্লাহ পাক বৃষ্টি দিক, কিন্তু ঝড়ি বা শিল এগুলো যাতে না দেয়। তো দেখেন, পুরো বিশ্বে মানুষের সকল আশা আকাঙ্ক্ষা বা চাওয়া পাওয়া এবং ভালো মন্দ বাছ বিচার করে আল্লাহ পাক কিন্তু পুরো বিশ্বকে চালাচ্ছে, পুরো পৃথিবীকে চালাচ্ছে। এর মধ্যেও ধরেন যে কোরআন হাদিসে আছে যে এক জায়গায় যদি 5জন ব্যক্তি যদি ভালো থাকে, আর 5জন ব্যক্তি যদি খারাপ থাকে, দেখা যায় যে ওই খারাপ ব্যক্তিকে গজব দিতে গেলে ওই ভালো 5জন ব্যক্তির ওপরও পড়ে যায়। তো এরকম একটা বিষয়। তো আমরা আল্লাহর কাছে সবসময় ভালোটাই কামনা করব। গত কয়েকদিন যাবৎ কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ, এবং বাতাস হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা বাতাস। তো এটাই কিন্তু আসলে অনেক ভালো। বেশি বৃষ্টি হলে আবার মানুষ বাড়ি থেকে বের হতে পারে না, অনেক সমস্যা হয়। তো যাই হোক, আল্লাহ যেটা করে সর্বক্ষেত্রেই আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করব। আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া। আল্লাহ যে হালে রাখছে, এটা আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। তো সবাই এই জিনিসটা মাথায় রাখবেন যে আল্লাহ যেটা করে এটা বান্দার মঙ্গলের জন্যই করে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।